আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৭টায় কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে ও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ২ রাকাত ওয়াজিব নামাজ আদায় করা হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা ইহসানুল হক। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম মসজিদের সাবেক মুয়াজ্জিন হাফেজ মোহাম্মদ আতাউর রহমান। নামাজের আগে ইমাম হাফেজ মাওলানা ইহসানুল হক উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে নসিহত করে বয়ান করেন। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উপায়, কুরবানির শিক্ষা, কুরবানির সঠিক পদ্ধতি, কুরবানিকৃত পশুর চামড়ার অর্থ গরিব দুঃখীদের প্রদান, সামর্থ্য অনুযায়ী দান সদকা করা সহ ইসলাম এবং ইসলামী শরীয়তের নানান গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে তার বয়ানে। বায়তুল মোকাররম মসজিদে আরও ৪টি ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইসলামী ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী বায়তুল মোকাররম মসজিদে ঈদুল আজহার দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ ঈদের জামাত হবে বেলা পৌনে ১১টায়। উল্লেখ্য, ত্যাগের মহিমায় আজ সারা দেশে পালিত হচ্ছে মুসলমান ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় প্রতিবারের মতো এবারও পশু কোরবানি করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। লুনা আফরোজ নিপা, ঢাকা।